এক গভীর জঙ্গলের পাশে ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে একটি সুন্দর পেয়ারা গাছ ছিল। সেই পেয়ারা গাছের ডালে বাসা বেঁধেছিল ছোট্ট চটপটে এক টুনটুনি পাখি। সে সারাদিন ফুরুত ফুরুত করে এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াতো আর মিষ্টি সুরে গান গাইত, টুন 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 কিচির মিচির। টুনটুনির বাসায় 3টি ছোট্ট ছানা ছিল। ছানারা কেবলই চোখ ফুটেছে, উড়তে শেখেনি। টুনটুনি আর তার স্বামী টুনা খুব যত্ন করে তাদের দেখত। পাশের বাড়ির উঠোনে থাকত এক দুষ্টু বিড়াল। তার নজর ছিল টুনটুনির ছানাদের দিকে। বিড়ালটা ভাবত, আহা, ছানাগুলো যদি খেতে পেতাম। একদিন বিড়ালটা পেয়ারা গাছের নিচে এসে টুনটুনিকে জিজ্ঞেস করল, টুনটুনি, ও টুনটুনি, তুমি কেমন আছো? টুনটুনি বিপদ বুঝে খুব বুদ্ধি করে উত্তর দিল, প্রণাম মহারানী, আমি তো ভালোই আছি, আপনি কেমন আছেন? বিড়ালটা মহারানী শুনে খুব খুশি হলো। সে ভাবল, আহা, পাখিটা কত ভালো, আমাকে সম্মান করে। খুশি মনে সে সেখান থেকে চলে গেল। পরের দিন আবার বিড়াল এলো। টুনটুনি আবার তাকে মহারানী বলে প্রণাম করল। বিড়ালও খুশি মনে চলে গেল। এভাবে রোজ বিড়াল আসে, টুনটুনি তাকে প্রণাম করে আর বিড়াল ছানা না খেয়েই চলে যায়। কিন্তু একদিন টুনটুনি দেখল তার ছানাগুলো বেশ বড় হয়ে গেছে। তাদের সুন্দর পাখা গজিয়েছে, তারা এখন একটু একটু উড়তে পারে। টুনটুনি খুশি হয়ে তাদের জিজ্ঞেস করল, ওরে আমার বাছারা, তোরা কি এখন উড়তে পারবি? ছানারা কিচিরমিচির করে বলল, হ্যাঁ মা, আমরা উঠতে পারবো। টুনটুনি তখন তাদের বলল, তবে দেখ তো দেখি ওই উঁচু তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখন ফুরুত ফুরুত করে উড়ে গিয়ে তালগাছের ডালে বসল। ঠিক সেই সময় দুষ্টু বিড়ালটা আবার এলো। সে গাছতলায় এসে বলল, কি করছিস লা টুনটুনি, দেখি তোর ছানাদের। টুনটুনি এবার ভয় না পেয়ে সাহস করে মাথা উঁচু করে বলল, রাজা বড় ধনে কাতর, টুনির ছানা নিলে বাড়ির ভিতর। বিড়াল রেগে গিয়ে বলল, কি এত বড় স্পর্ধা, আমাকে আর মহারানী বললি না যে? টুনটুনি হেসে বলল, আমি তখন দুর্বল ছিলাম, ছানাগুলো উঠতে পারতো না, তাই আপনাকে সম্মান জানিয়েছিলাম। এখন আমার ছানারা উঠতে শিখেছে, তারা নিরাপদে আছে, তাই আপনাকে ভয় পাই না। বিড়াল তখন লজ্জিত হয়ে রাগে গজগজ করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। টুনটুনি তার বুদ্ধির জোরে আর পরিশ্রমের ফলে তার ছানাদের রক্ষা করতে পারল। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।